হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলা হোমনা থানা দৌলতপুর গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন দৌলতপুর খেলার মাঠ, এই তো। আর সামনে দেখতে পাচ্ছেন দৌলতপুর লঞ্চ ঘাট, আর পাশে ছোট্ট একটি মসজিদ, দৌলতপুর জামে মসজিদ। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো এই দৌলতপুর লঞ্চ ঘাট। তো চলুন দেখে আসি। কারণ আগে ছোটোবেলায় যখন ঢাকা থেকে গ্রামে যেতাম, যে এই লঞ্চগুলো চলতো, তখন সেই লঞ্চগুলো যখন সকালবেলা ঘুম ভাঙতো, তখন এই ঘাগুটিয়া দৌলতপুর এগুলোই নর্মালি সকালবেলা উঠে এই ঘাটগুলোই দেখতাম, যে এই ঘাটে এসে লঞ্চটা ভিড়ছে বা এখানে এসে মানে সময় নিচ্ছে, এরকমটা দেখতাম। তো যাচ্ছিলাম, তো ভাবলাম যে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এটা হয়তো বা আপনারা অনেকেই দেখেছেন। এদিকে করুণ অবস্থা, এখনো কি সচল আছে কিনা জানি না, লঞ্চ সিজনে সচল কি আছে জানি না অবস্থা। তবে দেখাই একটা স্মৃতি, আসলে এটা আমাদের একটা স্মৃতি। লঞ্চটা কোন দিক দিয়ে আসতো আমার তো মনে নাই, সম্ভবত এদিক দিয়ে আসতো। এদিক দিয়ে এসে এদিক দিয়ে ই করে এদিক দিয়ে চলে যেত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দৌলতপুর লঞ্চ ঘাট, এই তো দেখতে পাচ্ছি। এই সেই দৌলতপুরের লঞ্চ ঘাট। তো এই জায়গাটির কথা কার কার মনে আছে কমেন্টে জানাবেন, বা এই জায়গাটিকে কে কে দেখেছেন লঞ্চে যাইতে যেতে বারবার। তো চলে যাই, চেষ্টা করেছিলাম আপনাদেরকে লঞ্চ ঘাটটা একটু দেখানোর। আসলে এখন আর তেমন কিছুই নেই, তখনও ছিল না, কিন্তু এই স্মৃতিচরণ করতে আর কি এই ভিডিওটি করা। আর যারা এই গ্রামের আছেন, যারা দূর দূরান্তে আছেন বা প্রবাসী আছেন, তারাও চাইলে এই ভিডিওটি তাদের জন্যই করা। তো সামনে এই যে দৌলতপুর মাঠ, বিশাল বড় একটা মাঠ। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।